আমাদের ধর্ম হলো সনাতন ধর্ম। সেই ধর্মটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের আশা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। তাই এ গ্রামের মঙ্গল প্রার্থনা করে যে সমস্ত পরিবারের মানুষ এসেছেন সেই পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা কিছুক্ষণ সৎসঙ্গের মধ্যে যুক্ত হয়ে যাই। এটা অর্কেস্ট্রার নয়, ধামাকা নয়, ফাংশন নয়। এখানে কিছু ধর্মীয় কথা হবে, কিছু শাস্ত্রীয় কথা হবে, কিছু গ্রন্থের কথা হবে। আর যেখানে এই সমস্ত কথা হয় সেটাকে সৎসঙ্গ বলা হয়। আর কথায় বলে সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ আপনারা জানেন কি নরকবাস। চোরের সঙ্গ করলে কেউ চোর হয়, নেশাখোরের সঙ্গ করলে নেশাখোর হয়, জুয়াখোরের সঙ্গ করলে জুয়াখোর হয়। কিন্তু যে সঙ্গটা আপনারা করতে বসেছেন, এই সঙ্গের দ্বারায় সমাজের বুকে কেউ আপনাকে চোর বলবে না, কেউ নেশাখোর বলবে না। সমাজের মানুষ আপনাকে একদিন জোর গলায় বলবে আপনি একজন কৃষ্ণ ভক্ত, পরম একজন হরিভক্ত। হরি বল, হরি বল। তাই এই সঙ্গটা প্রতিটা মানুষের প্রয়োজন, এটাকে করতে হয়। তাই আপনারা করবেন। আজকে এই সৎসঙ্গে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব, বিষয়টা হলো যে আমাদের হিন্দু সনাতন ধর্মের ভগবান সেই কৃষ্ণ, সেই ভগবানকে পাওয়ার জন্যে কত মানুষ সর্বস্ব কিছু ছেড়ে চলে যায়। কিন্তু তাকে পেতে গেলে শুধু এই হরিনাম শুনে যে পাবো বা আমি কীর্তন করছি বলে যে আমি পাবো না, তাকে পাওয়ার অনেক রাস্তা। যেমন ধরুন, অনেকে মালা পরেছে, তিলক সেবা করেছে, মাথায় শিকা রেখেছে, তিনি একজন বৈষ্ণব, হাতে নামের ঝোলা নিয়ে রাস্তায় যায়, নাম ভজন করতে করতে যায়। কেন? আজকে তিনি বৈষ্ণব হয়েছে, উদ্দেশ্য হলো একটাই, সেই ভগবানকে পাওয়ার ইচ্ছা। তার মনে এটাই ইচ্ছা, আমি রাস্তা দিয়ে নাম ভজন করতে করতে যাই, কোনোদিন হয়তো রাস্তার মাঝখানে সচল ভগবানের আমি দর্শন পাব, এটাই ইচ্ছা। অনেকে তুলসী তলায় সকালবেলা জল দেয়, দুপুরে জল দেয়, সন্ধ্যা প্রদীপ দেয়। কেন দেয়? কারণ তারও ইচ্ছা ওই তুলসী তলাতেই যেন কোনোদিন ভগবান এসে আমাকে দেখা দেয়। ঠাকুর ঘরে প্রত্যেক দিন প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে। কেন? যে ঠাকুর ঘরে যে ভগবান আছে ও তো মূর্তিরূপে ভগবান, ওকে খেতে দিই, ও খায় না, কিন্তু প্রতিদিন আমি দিয়ে যাচ্ছি। কেন? কারণ দিতে দিতে ভগবান কোনো দিন যদি সচল গোপাল হয়ে মা বলে একটু ডেকে ওঠে, এই ইচ্ছাতেই কিন্তু মানুষ এইগুলো করে। আবার অনেকে দেখবেন এই হরি নাম শোনে না, কৃষ্ণ নাম শোনে না, কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল করে দিয়েছে। হয়তো বিয়ে বাড়িতে যে টাকা নেয়, এখানে সে টাকাটা নেয় না, কম টাকা নিচ্ছে। কারণ তারও ইচ্ছা যে আমি হরি কথা বলতে পারি না, মালা পরতে পারি না, তিলক সেবা করতে পারি না, কিন্তু হরি বাসরে তো আমি প্যান্ডেল দিয়েছি। আমার প্যান্ডেলের ছায়াতে তো হাজার হাজার মানুষ হরি কথা শুনতে পারে, কৃষ্ণ কথা শুনতে পারে। হয়তো এরই দ্বারাতে আমি একদিন ভগবানের দেখা পাবো।
আবার অনেকে দেখবেন যে কিছুই করে না, প্রতিদিন কোনো সাধুগুরু বৈষ্ণবকে তিনি সেবা দেন। তারও ইচ্ছা যে আমি প্রতিদিন বৈষ্ণব সেবা দিচ্ছি, কেন? হয়তো বৈষ্ণবের মাঝখান থেকেও কোনোদিন একদিন ভগবান নিজে বৈষ্ণব সেজে আমার হাঁড়ির ভাত খেয়ে যাবে, এটাই তার ইচ্ছা। আবার কমিটির মানুষ দেখবেন তারা হরিবাসর করায়, তাদের পক্ষে হরিনাম শোনা হয় না, কারণ তাদের মাথার উপরে চাপ। এই সকালবেলা শুনলাম কত ভক্তের সেবা হয়েছে, দুপুরে সেবা করে গেছে মানুষ, কিন্তু প্রেশারটা কাদের উপরে ছিল? যারা সেবা করাচ্ছে সেই কমিটির চিন্তা। তারা হরিনাম শুনতে চায় না, কৃষ্ণ কথা শুনতে চায় না, কিন্তু এই যে হরিনাম শোনাবার জন্যে হাজার হাজার মানুষকে এই স্থানে উপস্থিত করেছে, তাদের কি ইচ্ছা এরও দ্বারাতেও হয়তো কোনো একদিন ভগবানের দেখা আমি পাবো। হরিবল হরিবল। তাহলে এগুলো হচ্ছে রাস্তা, তাকে পাওয়ার এসব রাস্তা। কিন্তু একটা সোজা রাস্তা আছে, সেটা কি? সেটা হলো আপনাকে মালাও পরতে হবে না, তিলক সেবাও করতে হবে না, প্যান্ট শার্ট বুট পরে থাকুন, কোনো হরিবাসরে বসতে হবে না, কোনো মন্দিরে যেতে হবে না, কোনো তীর্থস্থানে যেতে হবে না, কোনো একটা বাঁশবাগানে গিয়ে দাঁড়ান, আর বাঁশবাগানে দাঁড়িয়ে আপনি ভগবানকে ডাকুন, 100% গ্যারান্টি ভগবান সব কিছু ছেড়ে দিয়ে বাঁশবাগানে গিয়েই আপনাকে দেখা দেবে। সেটা কোন রাস্তা? সেটা হলো একমাত্র ভক্তি। মালা পরো, তিলক সেবা করো, যাই করো, তার প্রতি যদি ভক্তি তোমার না থাকে, ওটার কোনো মূল্য নেই। তবু মালা পরে কেন? মালা পরে ভগবানকে পাওয়ার জন্য নয়। এই যে তুলসী কাঠের মালা পরে আছে, এটা ভগবানকে পাওয়ার জন্য নয়। এ মালাটা একটা প্রতীক চিহ্ন। কোনো ছেলে যদি মালা পরে আমেরিকায় যায়, জাপান যায়, জার্মান যায়, ওই আমেরিকার প্রত্যেকটা মানুষ ওই মালা দেখে তাকে মুসলিম বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না। একমাত্র তুলসী কাঠের মালাটাকে দেখে বলবে এ একজন ভারতবর্ষের সন্তান, এর ধর্ম হলো হিন্দু সনাতনী, এদের ভগবান হলো সেই কৃষ্ণ। হরিবল হরিবল। মালাতে পরিচয় করায় যে তুমি একজন সনাতনী, এছাড়া অন্য কিছু নেই। তাছাড়া দেখবেন এ মালার গুণগুলো কি? অনেক মানুষ আছে দেখবেন চায়ের দোকানে বসে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে বলে 2-3 কাপ চা খেয়ে চলে যায়, পয়সা দেয় না। এমন গল্প ফাঁদে ও দোকানদার বলবে ভাই চা খা, তোকে পয়সা দিতে হবে না। ও সম্পূর্ণ গল্প, মিথ্যে কথা বলে বলে চা খেয়ে যাচ্ছে। তাকে মোটা করে একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে, তারও ভেতরে মনে হবে দূর, চা খাবো বটে কিন্তু অত মিথ্যে কথা আর বলবো না। তাহলে মালাতে কি করছে? তোমার ভেতরের ময়লাকে দূর করছে, এছাড়া অন্য কিছু না। তুলসী তলায় জল দিচ্ছ কেন? তোমার ভেতরের চেতনাটাকে জাগাচ্ছে, তোমাকে ধর্মের পথে টেনে আনছে। তুমি ঠাকুর ঘরে যাচ্ছ কেন? তোমার ধর্ম তোমাকে টেনে আনছে, যেটা সনাতন, এগুলো ধর্ম, এগুলো আমাদের মেনে চলতে হবে। কিন্তু তাকে পেতে গেলে চাই ভক্তি আর বিশ্বাস। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় তুলসী কাঠের মালা থাকলে সে একজন ভগবানের ভক্ত বলে সমাজের বুকে পরিচিত হয়, এছাড়া আর কিছু নয়। কিন্তু তাকে পেতে গেলে চাই ভক্তি আর বিশ্বাস। আজকে সেই লীলা আপনারা শুনবেন। শুধু হাতে তালি দিয়ে ভগবানকে পাওয়া যায়। ও কোনো মন্ত্র বলতে হবে না, তিলক সেবা করতে হবে না, কিছু করতে হবে না, শুধু হাতে তালি দেবেন, এর দ্বারাতে ভগবান আপনার কাছে ছুটে আসবে, আপনাকে ভগবানের কাছে ছুটে যেতে হবে না।
তবে তালির মাধ্যমেও থাকবে আপনার ভক্তি যদি থাকে। এটা এই ভক্তি বিনা ভগবান নাই। ভগবান নিজে বলেছে ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। শুনবেন একটা মেয়ে ছেলের মাধ্যমে বেনারস কাশী ধামের একটি মেয়েটার নাম হলো মাদ্রি। কি নাম বললাম মা? আমার সঙ্গে কথা বলবেন, কি কথা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, সমস্যা কিছু নেই। আর কেউ যখন বলবে, বলার সময় কেউ যদি ওই মাথা নাড়ে হ্যাঁ হুঁ দেয়, তার বলতে ভালো লাগে। কারণ এখানে আমরা কেউ মৃত নয়, এখানে জীবিত, আমরা সবাই জীবিত। কিন্তু জীবিত থেকে কেউ যদি মরার মতো শুধু ও তো মরে আছে, তাহলে আমরা জীবিত? আমরা কথা বলবো, আমরা হ্যাঁ দেবো না দেবো, মাথা নাড়বো, কি এটা তো একটা সৎসঙ্গ, তাই না? একে অপরের মধ্যে আমরা আলোচনায় ফিরবো। তাহলে মেয়েটার নাম হচ্ছে মাদ্রি। এই মাদ্রি প্রমাণ করলো যে তোদের কিছু করতে হবে না, শুধু তোরা ভক্তি করে হাতে তালি দিস, এরই দ্বারাতে ভগবানের কাছে তোদের যেতে হবে না, ভগবান তোদের কাছে ছুটে আসবে। আজকে সেই লীলাই আমরা শুনব। ভক্তিতে ভগবান, সতী নারী মাতৃ। ভক্তিটা কি জিনিস, কেমন করে তালি দিলে তাকে পাওয়া যায়, এই বিষয়ে আমাদের আলোচনা। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে দেবাদিদে মহাদেব কি জয়। আজ একটু হরিনাম করে নেওয়া যাবে, কি করা যাবে? আপনারা সবাই করবেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। কই বাদ নেই, এতে 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 চিন্তার কোনো কারণ নেই। আর সবচেয়ে বড় কথা হলো, শোনার জন্য আমরা নিয়ে এসেছি কি কান, তাই তো? শোনার জন্যে কান। যতক্ষণ আপনারা এখানে থাকবেন, শুধু এইটুকু বলবো, কান দুটোকে আপনারা শোনার কান করুন। পেতলের কান করলে আপনি ভুল শুনবেন, তামার কান হলে আপনি গল্প করবেন, লোহার কান হলে আপনি এখানেই ঘুমিয়ে পড়বেন। কিন্তু সোনার কান যদি হয়, আপনার সামনে কে পেছনে কে ডায়ে কে বাঁয়ে কে আপনি দেখতেও পারবেন না, কারণ আপনি শুনছেন। এই সোনার কান যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে দেখবেন আপনাকে সব সময় হরিবাসরে বসতে হবে না। শুনতে শুনতে সব কথাই আপনার ভালো লাগবে না, কিন্তু ভালো লাগবে না বলে যদি আপনি চলে যান, তাহলে হয়তো কোনোদিনই আর ভালো লাগবে না। শুনতে থাকুন, শুনতে শুনতে হয়তো কোনো কথা আপনার ভেতরে এমন আঘাত টেনে আনবে, তারই দ্বারাতে হয়তো আপনার জীবনের চেতনা ফিরে যেতে পারে। মানুষকে ভালো করতে গেলে হাজার হাজার কথা বললে সে ভালো হবে না। যে ভালো হবে, এক কথাতেই সে ভালো হবে। যে বুঝবে, এক কথাতেই সে বুঝে যাবে। হাজারবার বোঝালে সে বুঝবে। আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। তফাৎ কোন জায়গায় জানেন? আমি এমন কোনো একটা মহান ব্যক্তি নয়, আমি এমন কোনো একজন নয়, আমি এই অঞ্চলেরই ছেলে। তফাৎ হলো এই জায়গায়, ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে, এইটুকু শুধু তফাৎ, এছাড়া অন্য কিছু নয়। তবে এ জন্মে আমি বলছি, আগের জন্মে যে আবার আমি বলবো এর কোনো মানে নেই। এ জন্মে ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আমি বলছি। আগের জন্মে হয়তো আমি সোনার জায়গায় যাব, আর সোনার মানুষ কোনোদিন হয়তো একদিন বলার জায়গায় উঠে আসবে। তাই আমরা সবাই নিজেদেরই মধ্যে, ঠিক আছে, চলো আমরা একটু হরিনাম করে নিই, ঠিক আছে? চলো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, সবাই যে তালি দিয়ে এই নামটা করছে এর কোনো মানে নেই, তাই তো? কিন্তু তালি দিয়ে যে হরিনাম করতে হবে এটা কিন্তু আমি আপনাদের বলিনি, বলে গেছে মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি মা? হাতে তালি দিয়া। এবার মহাপ্রভুর কথা যে শুনছে সে ভালো, যে শোনেনি তাকে তুমি নিন্দে করো না, চেষ্টা করো সেও যেন শোনে। কারণ আমাদের সনাতন ধর্মে দূরে সরিয়ে দেয়া নয়, যে খেতে পাচ্ছে না চেষ্টা করো সে যেন খেতে পায়। তুমি মালা পরেছো, তোমার বন্ধু পরেনি, তাকে তুমি ঘৃণা করো না, চেষ্টা করো কোনো দিন যেন একটা মালা পরে। যারা ডুবে যাচ্ছে তাদের করে ডুবিয়ে দিও না, তোলার চেষ্টা করো। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো আপনারা? পেরেক এত হালকা জিনিস, জলে ফেললে দেখবেন ভেসে যায়, ও ডুবে যায়। আচ্ছা আচ্ছা, পেরেক জলে ফেললে ডুবে যায়। কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায়, পেরেক কি আর ডুববে? আর ডুববে না। তাহলে যারা পেরেকের মতো ডুবে যাচ্ছে, তোমরা তো তালি দিচ্ছ মানে চন্দন কাঠ, যারা ডুবছে ওদের ঘরে ডুবতে দিও না, ওদের ঘরে টেনে নিয়ে এসে তোমাদের সঙ্গে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে একদিন কৃষ্ণ নামের প্রেম বন্ধাই। হরি বল। ঠিক ওরাও একদিন ভাসতে লেগে যাবে, শুধু টেনে আনো, দূরে সরিয়ে দিও না। ঠিক তো? এটাই আমাদের করা উচিত বা প্রয়োজন। এবার চলুন, মহাপ্রভু তিনি হরিনাম করতেন, তার হাত দুটো কোন দিকে থাকতো? নিচের দিকে না ওপর দিকে? ওপর দিকে থাকতো তো, তাই তো? তাহলে একটু ওপর দিকে তুলে একটু হাত ব্যথার কোনো কারণ নেই তো না? যদি হাত ব্যথা হয় আর কি, তাই করা যাবে। চল। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল গৌর নিতাই গৌর
নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। হাতগুলো নামিয়ে নিন, কারণ আমার কপাল ভালো, তবু আমার কথা শুনে সবাই হাত তুলেছে। মানে প্রতিদিন যে এইভাবে ভগবানকে হাত তুলে ডাকা হয় এটা সম্ভব নয় কি, তাই তো? তবে এর চেয়ে বেশি তোলালে ঘুরিয়ে আমাকেই আবার গালাগালি দিতে থাকবেন কে? কিন্তু নিচের দিকে হাত রেখেও একটু তালি দেওয়া যায়, তাই দেয় তো? কই দেখি একবার তালে তালে দেওয়া যায়, নিচের দিকে হাত রেখে তালে তালে। হরি বল, হরি বল। হরি বল। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि, बोल हरि, हरि हरि बोल, केशव माधव गोविंद बोल। नदिया नगरे आज, नदिया नगरे आज, কি আনন্দ হলো রে, হলো রে। আমার গৌরে এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ, কি আনন্দ হলো রে। আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নাম ভজ, নাম জপ, নাম পরশা, হরি নামে ভাষা তরি হয়ে যাবে। ও নাম ভজ, নাম জপ, নাম করো সর, হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার, হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। কৃষ্ণ নামে ভাষা তরি হয়ে যাবে পার, হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। বলিয়ে রাধা মাধবে কি। জয়। তাহলে আপনারা শুনছেন কি? মাদ্রি, তাই তো? বৃন্দাবনে থাকে রাধা, কৃষ্ণ নয়। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল, বৃন্দাবনে রাধা। পুরীতে কে আছে? জগন্নাথ। তবে এখন আর জগন্নাথকে দেখতে পুরীতে না গেলেও চলবে, দীঘায় এসে গেছে। তবে এইটুকু বলতে পারি, পুরী পুরী, দীঘা দীঘা। পুরীর জগন্নাথ কোনোদিন দীঘায় আসবে না, আর দীঘার জগন্নাথ পুরীতে গেলেও পুরীতে থাকতেও দেবেন। কারণ পুরীর জগন্নাথ আদি, সত্যযুগ থেকে ওই জগন্নাথ আমাদের রয়েছে। তাহলে বৃন্দাবনে রাধা, পুরীতে জগন্নাথ। কাশীতে কে আছে জানেন? কাশীতে আছে বাবা বিশ্বনাথ, শিবজি, শিবজি বিশ্বনাথ। যে মাস চলছে এখন, এটা শ্রাবণ মাস, তাই তো? এটা কার মাস? শিবের মাস, তাই তো? শিবের জন্ম মাস। তাই শিব নিয়ে আপনাদের কাছে আলোচনায় আসব। কাশীতে হচ্ছে শিবজি, ওই শিবজিকে সর্বপ্রথম যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ছিলেন কাশীর জমিদার। এটা যেমন একটা গ্রাম, কাশীও ছিল গ্রাম, এখন হয়েছে ওটা কাশী ধাম। ওই কাশীর জমিদার হলো শিব শঙ্কর। কাশী গ্রামে সব আছে,
গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে। কিন্তু জমিদার চিন্তা করলো যে এই গ্রামে সব আছে, কিন্তু গ্রামে কোনো একটা মন্দির নেই। তাই তার স্ত্রীকে বলল যে এই গ্রামে আমি একটা মন্দির করতে চাই। স্ত্রী বলল এটা খুব ভালো কথাই, ঠিক আছে, আমার সোনার জিনিস আমি দিয়ে দিচ্ছি, তুমি বিক্রি করে দাও। সোনার জিনিস কেন? মন্দির করতে যদি টাকা পয়সা কম পড়ে, তাহলে আমার সোনার জিনিস তুমি বিক্রি করে দেবে। স্বামী স্ত্রী দুজনে মিলে ওই কাশী গ্রামে একটা মন্দির প্রতিষ্ঠিত করল। তা মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে মন্দিরে যিনি ভগবানকে বসিয়ে দিল, তিনি কৃষ্ণকে নয়, শিবজিকে নিয়ে এলো। শাস্ত্রীয় মতে ভগবান দুটো, একটা হচ্ছে কৃষ্ণ ভগবান, আর একটা হচ্ছে শঙ্কর ভগবান। আমরা শিবজিকেও ভগবান বলি। যেই হর সেই হরি। হর হর মানে শিব, আর হর রসই হরি মানে কৃষ্ণ। তাহলে শঙ্কর ভগবান, কৃষ্ণ ভগবান, ভগবান শাস্ত্রীয় মতে দুটো। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ, কাশীতে এলো কে? শিব। তাহলে গ্রামের মধ্যে যদি মন্দির হয়, তাহলে সেই মন্দিরে শিবের পূজার জন্য কোন একটা ব্রাহ্মণের প্রয়োজন। একটা ব্রাহ্মণও পূজা করার জন্য এলো। ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। এবার বলুন তো, শিবের মন্দিরে গিয়ে আপনারা কার নাম করবেন? শিবের মন্দিরে গিয়ে আপনি যদি শিবের নামে বারবার জয়ধ্বনি দেন, আপনি শিবের কৃপা পাবেন না। কারণ জানতে হবে শিব কি চায়। শিব কিন্তু পরম একজন বৈষ্ণব, পরম একজন কৃষ্ণ ভক্ত, পরম একজন হরি ভক্ত। তাহলে যে হরি ভক্ত, সে কিন্তু হরি নাম শুনতে চাইবে, অন্য কিছু চাইবে কি? যে কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ কথা শুনতে চাইবে, অন্য কিছু না। যে চাষি, সে চাষের কথা জানতে চায়। যে নেশাখোর, কে নেশা করেছে তার সঙ্গে সঙ্গ করতে চায়। তাহলে যারা কৃষ্ণ ভক্ত, তারা একমাত্র কৃষ্ণ কথা, হরি কথাটাই শুনতে চায়। এই যে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা কেন এসেছেন? যে আমি এখানে হরি কথা বলবো বলে আপনারা এসেছেন হরি কথা শোনার জন্য। এবার আমি স্টেজে দাঁড়িয়ে হরি কথা বন্ধ করে দিয়ে যদি আমি ওই ছিচি ননি গান করি, আপনারা কেউ থাকবেন? তাহলে ভুল হবে। মাংস দোকানে গিয়ে কেউ যদি বলে আমাকে 1 কিলো মিষ্টি দাও, সে মিষ্টি পাবে। আবার মিষ্টি দোকানে গিয়ে কেউ যদি বলে আমাকে 1 বস্তা চাল দাও, সে চাল পাবে। তাহলে যে যেটা চায় তাকে সেটা দিতে হবে। কালী যেটা চায় কালীকে দাও, দুর্গা যেটা চায় দুর্গাকে দাও, শিব যেটা চায় শিবকে দাও। তাহলে শিব যদি কৃষ্ণ ভক্ত, শিব যদি হরি ভক্ত, তাহলে শিবের নামে জয়ধ্বনি করলে শিব সেটাকে মানে না। তার চরণ তলে বসে কেউ যদি কৃষ্ণের নাম করে, শিব তাতে পরম আনন্দ লাভ করে। কিন্তু আমরা সেটা করি না। এই যে শুনলাম আগামীকাল সকাল 6টা থেকে কি উলবেড়িয়ায়, কি উলবেড়িয়ায় কালীবাড়ি জল আনা হবে, জল এনে শিবের মাথায় দেয়া হবে। এটা খুব ভালো কথা, খুব এটা ভালো কথা, এটা সুন্দর কথা যে আমরা একত্রিত হয়ে জল আনতে যাব, শিবের মাথায় জল দেব, এটা ভালো কথা। কিন্তু খারাপ কোনটি জানেন? খারাপ হলো এই জায়গাতেই শিবের নামে যখন উল্টো পাল্টা একটা শ্লোক তুলে যখন তার মাথায় জল দিতে যাওয়া হয়।
আপনাদের কাছে জোড়হাত করব যে আপনারা শিবকে নিয়ে কোনো দিনের জন্য তাচ্ছিল্য করবেন না। একমাত্র দেখবেন শিবের নামেই কিন্তু নানান রকমের শ্লোক ওঠে। আমি যখন আমতা রোড থেকে কীর্তন করে ফিরি দেখি শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা শ্লোক তুলে যায়, বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, বলে না বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আচ্ছা বলুন তো, এটা কি শিবকে আমরা আনন্দ দিচ্ছি না শিবকে অপমান করছি? তাই আপনাদের কাছে জোড়হাত করে বলবো, আপনারা জল দেবেন, জল আনতে যাবেন, কিন্তু এইভাবে শ্লোক তুলে আপনারা কেউ যাবেন না, এগুলো আপনারা করবেন না। যিনি পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের সম্মান দিয়েই আপনারা তার মাথায় জল দিন। কিন্তু আমরা যদি এটা সেটা শ্লোক তুলে যাই, এই শ্লোকগুলো যখন অন্য ধর্মের মানুষ শুনবে, তারা কিন্তু এটাকে ভাববে যে এরা এরা ভগবানের মাথায় জল দিতে যাচ্ছে, এরা কি বলে বলে যাচ্ছে। আপনারা কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, কেন শ্লোক করতে হবে, কেন এটা সেটা বলতে হবে? আমরা জল দিতে গেলে আমাদের কষ্ট হবে, তো কষ্টে আমরা কৃষ্ণ নাম করব, হরি নাম করব। এই শ্লোকগুলো আপনারা অবশ্যই বাদ রাখবেন। কারণ শিবজি যদি পরম বৈষ্ণব হয়, এই যে শিবজি যদি পরম বৈষ্ণব হয়, এ বৈষ্ণব আমরা তাকে সাজাইনি, ভগবান নিজে বলে গেছে বৈষ্ণব। বলুন তো, শিবের নাম করে অনেকে অনেক কিছু খায়, কিন্তু শিব কি খেয়েছিল জানেন? শিব বিষ খেয়েছিল, বিষ, তাই তো? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, সেই বিষটা শিব খেয়েছিল। আচ্ছা, খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। আচ্ছা, কোনোদিন বিচার করে দেখেছো কণ্ঠে বিষ রাখা যায় কি? কণ্ঠে বিষ রাখা যায়? যায় না। তুমি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায়, কি হবে? তোমার প্রচণ্ড কাশি হবে, ভীষণ লাগবে, পেটের ভেতরে চলে গেলে ভালো, বেরিয়ে গেলে ভালো, কিন্তু কণ্ঠে এক টুকরো মুড়ি আটকে গেলে কত যন্ত্রণা। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে, তার তো একটা যন্ত্রণা আছে। বিষের তো তোমরা কি করে জানবে তোমরা বিষ খেয়েছ? যারা বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত এসেছে, তাদের ঘরে বলবে ভাই বিষ খাবি? তারা বলবে গলায় দড়ি দিয়ে মরবো, তবু বিষ আর খাবো। তাহলে বিষ খেলে তার একটা বিষের যন্ত্রণা, তাহলে সেই যন্ত্রণাতে ভগবানকে ডাকছে। লক্ষ্য করুন, এই শিবটা কে আগে সেটাকে জানুন। ভগবান এসে বলে উঠল মানুষ মুখে নেয় খাওয়ার জন্যে, কিন্তু তুমি মুখে নিয়ে কণ্ঠে রেখেছ। মানুষ মুখে যে খাবারটা নেয় সেটা রাখে কোথায়? পেটে। তাহলে তুমি মুখে যদি বিষ নাও, ওটাকে পেটে রেখে দাও, কণ্ঠে রেখেছ কেন? শিব তাতে বলেছিল ভগবান, এবার আমার কথাটা আমি বলি, আমার ঘর বাড়ি কিছু নেই, আমার তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে আমি বসে আছি, আমার শ্যাম্পু সাবানের দরকার নেই, ছাই মেখে বসে আছি। তাহলে আমার ঘর নেই, দৌড় নেই, বাড়ি নেই, গাড়ি নেই, চাল চুলো বলে কিছু নেই। তাহলে আমার যদি কিছু না থাকে, এবার যাদের আছে তারা কি করছে? কেউ বাড়িতে বিশাল বড় একটা মন্দির করে তোমাকে বসিয়ে রেখেছে, কেউ ঠাকুর ঘর করে তোমাকে বসিয়ে রেখেছে, কিন্তু যার ঘরই নেই সে তোমাকে কোথায় রাখবে? ভগবান বলল তাহলে তুমি আমাকে রেখেছো কোথায়? শিব বলল আমি রেখেছি আমার বুকে, আমার হৃদয় মাঝে। এই যে আমি বুকে রেখে দিয়েছি, এবার বলো তো, তুমি তো আমার বুকে আছো, কণ্ঠে আছে বিষ। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে আমার কণ্ঠ নলি দিয়ে বিষটা নাপতে নাপতে
পেটে তো যাবে, কিন্তু পেটে যাবার আগে তোমার তো মুখে পড়ে যাবে বিষটা। যেহেতু তোমার আমার বুকে আছো, তাহলে বিষটা কোথায় যাবে? আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল। যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়। ও হৃদয়া একবার হরিধ্বনি চাই। হরি ও হৃদয়া হরি ও হৃদয়া হরি হরি হে ও হৃদয়া হরি হে। তাই আমি খেতে পারি নাই, কণ্ঠে রাখলাম, পেটে আমি দিতে পারলাম না। কারণ এই বিষ যদি পেটে যায়, এই তীব্র বিষ তোমার মুখে যায়, তারপরে আমার পেটে যায়। তাই আমি খেতে পারি নাই, খেতে পারি নাই। ভগবান বলল তাহলে ফেলে তো দিতে পারো, জ্বালা পাচ্ছ কেন, ফেলে দাও না। বলে ফেলতেও পারছি না। ফেলতে পারছো না কেন? বলে শোনো, এই যে ভারতবর্ষের মাটি, এ মাটিকে কি বলা হয়? মা বলা হয়। ভারত মাতা, আমেরিকা মাতা বলে না, জাপান মাতা বলে না, জার্মান মাতা বলে না, সমগ্র ওয়ার্ল্ডের একটাই মাটি, যেটা ভারতবর্ষের মাটি, যেটাকে মা বলা হয়, ভারত মাতা। তাই এই মাটিতে সমগ্র পৃথিবীর মানুষ ছুটে আসতে চায়। এ মাটি, তুমি যেখানে দাঁড়িয়ে মাটি তুমি মাথায় তুলবে, হয় কোনো দেবতার ধুলি, তা নয় দেবীর ধুলি, তা নয় ভগবানের চরণ ধুলি তুমি মাথায় তুলে। হরি বল হরি বল। তাই এ হলো সেই মাটি। এই মাটিতে যদি বিষ ফেলে দিই, বিষের একটা ক্ষমতা আছে। আগুনের ক্ষমতা যেমন সর্বস্ব কিছু পুড়িয়ে দিতে পারে, বিষের তেমন ক্ষমতা আছে, বিষের তেজে সবকিছু শেষ করে দিতে পারে। ভারতবর্ষের মাটি মরুভূমি হয়ে যাবে। এ মাটিকে ভালো করার জন্যে কেউ আসেনি, এসেছো তুমি। কখনো তুমি মাছ হয়েছো, কখনো কচ্ছপ হয়েছো, কখনো শূকর, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো কৃষ্ণ। আবার এই মাটিকে ভালো করার জন্যে তুমি কলিকালে হয়েছো শচীনন্দন শ্রী গৌরাঙ্গ হরি মহাপ্রভু। বল হরি বল। তাহলে এই মাটিতে বিষ ফেলে মাটিকে আমি নষ্ট করেও দিতে পারছি না। তাই তোমাকে ডেকেছি, কণ্ঠে আমার বিষ। এই বিষটা অমৃত হবে। কিসের দ্বারায় হবে? ভগবান বলল, আমার নামকে তুমি আশ্রয় করো, আমার নাম তুমি 24 ঘন্টায় করো। পথ চলতে চলতে, কথা বলতে বলতে, খেতে শুতে, যেমন ভাবে চিৎকার করে মনে মনে আমাকে তুমি ধরে রাখো। শুধু বিষের জ্বালা কেন, জীবনের সর্ব জ্বালাই তোমার জীবন থেকে চলে যাবে। হরি বল হরি বল। সেই থেকে ওই শিবজি সর্বদাই তিনি কৃষ্ণ নাম নিয়ে মেতে থাকে, হরি নাম নিয়ে মেতে থাকে। এমনকি শ্মশানে পর্যন্ত বসে থাকে। কেন? শ্মশানে একটা মরা মরলে তো হরিনাম তো করবে, সে ভালো মুখে বলুক আর গলায় ঢেলি বলুক, বলবে তো। নিম পাতা যেমন দিনের আলোতেও তিতো, রাতের অন্ধকারে দেখবেন খুব মিষ্টি লাগে। ও তিতই লাগে।
তাহলে নিম পাতা যেমন দিনেও তিতো রাতেও তিতো, তদ্রব হরিনাম মালা পরে করো না পরে করো, প্যান্ট শার্ট পরে করো, বুট পরে করো, করলেই দেখবে তোমার কাছে অমৃতর সমান এসে দাঁড়িয়ে। হরিবল হরিবল। তাই যে যেমন ভাবে করুক, সে তো হরি কথাই বলছে, সেটাই তো আমি কানে শুনতে পারবো। এই হলো শিবজি। আর সেই শিবজিকে নিয়ে আমরা যদি তার নামে শ্লোক তুলি, তাকে যদি এটা সেটা কথা বলি, তাহলে সেটাকে শিবকে অপমান করা ছাড়া আর কিছু নয়। তাই ভক্তিতে যদি ভগবান হয়, আপনারা সেটাই করবেন, ভক্তি করে যাবেন, ভক্তি করে আসবেন, তার মাথায় ভক্তি করেই জল দেবেন। ঠিক আছে? বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়। শিবজি মহারাজ কি জয়। তাহলে কাশিগ্রামে কি হলো? একটা মন্দির প্রতিষ্ঠিত হলো, সেই মন্দিরে শিবজিকে আনা হলো, পূজারী ব্রাহ্মণ এলো। ঠিক আছে? এবার কাশিগ্রামের মানুষ, বাড়ির বউ ছেলে পুলে, তারা শিবের মাথায় জল দিয়ে মন্দিরের চাতালে বসে থাকে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, তোমরা এমনি বসে থাকবে কেন? একটু শিবজিকে তোমরা কৃষ্ণ নাম শোনাও, হরি নাম শোনাও। তাহলে আজকে সেই শিবের পূজা উপলক্ষে আমরা এত মানুষ এসেছি, তাহলে তার নামে একটু কৃষ্ণ নাম করা যাবে কি? তাকে শোনানো যাবে কি? অসুবিধে নেই তো? চলো। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। हरे कृष्ण ताले, ताले। केशव कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমাখা এই নাম। জপরে জপরে ও মনোরম সোনা, জপরে জপরে ও মনোর রচনা। জপরে জপরে ও মনোরম সোনা, জপরে জপরে ও মনোর রচনা। জপরে অবিরাম হরিনাম সুধা মাখা এই নাম। हरे कृष्ण केशव कृष्ण माधव सुधमका এই নাম নাম রে মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। এই নাম জপ ভুল জপ রে ঘুচে যাবে তৃষা প্রেম পরা পরে। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুল না ভুল না কৃষ্ণ নাম ভুল না। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুল না ভুল না কৃষ্ণ নাম ভুল না। অবিরত জপ নাম হৃদয় মাঝে, অবিরত জপ নাম হৃদয় মাঝে। আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমকা এই নাম নাম রে মধুমাখা এই নাম। হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ
হরি 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 বল। কৃষ্ণ নাম হরি নাম। হ্যাঁ বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আচ্ছা খারাপ লাগছে কি? না না, তোমরা যেই শিবের মন্দিরে কৃষ্ণ নাম করছো খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? আবার মন্দিরে আসবে তো? যাও বাড়ি যাও এখন। সংসার ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। কে? সংসারের মধ্যে থেকেই ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে ভগবান নেই। যারা মালা পরে তিলক সেবা করে, যারা মাথায় শিখা রেখে, যারা বাড়ির বউকে ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে, বাবাকে ছেড়ে দিয়ে, পরিবার পরিজনকে ছেড়ে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি তারা কোনোদিনের জন্য ভগবানকে পাবে। হরি বল হরি বল। কারণ সংসারে ভগবান ওদের 24 ঘন্টা ওরা ডাকতে পারবে, ওদের 24 ঘন্টা ডাকতে পারবে। কিন্তু একটা সংসারের মানুষ সকালবেলা কাজে বেরিয়েছে, সারা দিন পরিশ্রম করে আসছে, ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, স্বামীকে দেখতে হবে। এই যে সংসারের চাপ, ভগবানের কথা বলতে তারা ভুলে গেছে। কিন্তু ওই মানুষটা রাত্রিকালে বিছানায় বসে চোখের জল দিয়ে যদি বলে ভগবান, ওরা 24 ঘন্টা ডাকতে পারে কেন? ওরা তো সংসার ছেড়ে দিয়েছে, কিন্তু আমি তো 24 ঘন্টা তোমাকে ডাকতে পারবো না, কারণ আমি তো সংসারী মানুষ। ওরা বাবাকে ছেড়েছে, মাকে ছেড়েছে, নিজের স্ত্রীকে ছেড়েছে, ছেলে মেয়েকে ছেড়েছে, কিন্তু আমি তো সবাইকে ধরে আছি, আমি তো সবার মুখে দুটো অন্ন তুলে দিচ্ছি, আমি তো এত পরিশ্রম করে ওদের বড় করছি। তাই ভগবান ওদের ঘরে দেখতে দেখতে তোমাকে ভুলে গেছে। কিন্তু রাত্রিকালে কেউ নেই, স্ত্রী ঘুমাচ্ছে, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, বুড়ো বাবা মা ঘুমাচ্ছে, এই সময় তো নির্জন। আমি তোমাকে 24 ঘন্টা ডাকতে পারিনি, তাই আজকে এই বিছানায় বসে তোমাকে একবার ডাকলাম ভগবান, আমার এই এক ডাকে তুমি কোনোদিন সাড়া দিও ভগবান, এক ডাকে সাড়া দিও। আপনারা বলুন তো কোন ডাকে ভগবান দেখা দেবে? এই যে এত কষ্টে রাত্রিকালে নির্জনে বসে চোখের জল দিয়ে ভগবানকে ডাকলো, ওরা 24 ঘন্টা ডাকছে, ভগবান ওদের দিকে তাকাবে না। কিন্তু এই কষ্ট করে যে চোখের জল দিয়ে ভগবান ডাকলো, 100% গ্যারান্টি ভগবান তাকে একদিন কৃপা করবেই। হরি বল হরি বল। তাই সংসার ছেড়ে ভগবান নেই, সংসারের মধ্যে ভগবান। তাই তোমরা মন্দিরে এসেছো, তোমরা বাড়ি ফিরছো, বিকেল হয়ে গেছে, যাও রান্না বান্না করবে। তবে আর একটা কথা বলে দিচ্ছি শোনো, তোমরা মন্দির ছেড়ে বাড়ি যাচ্ছ, যাবার পথে যেন পরচর্চা পরনিন্দা করে যেও না। আমাদের এটাই হলো সবচেয়ে বেশি দোষ। দোষটা কোথায় জানেন? এরা হরিনাম শুনতে বসেও কথা বলে, আবার হরিনাম শেষ হয়ে গেল যাবার পথে এরা ভুলে গিয়ে, হরিনাম ভুলে গিয়ে পরচর্চা পরনিন্দায় মেতে থাকে। খুব লক্ষ্য করে দেখেছি, কীর্তন গান শেষ হয়ে গেল, ভক্তরা বাড়ি যাচ্ছে, আমি যাচ্ছি পেছনে পেছনে, শুনতে পাচ্ছি হরিনাম আর তাদের মনে নেই। ওই রাস্তায় যেতে যেতে তারা, দিদি ওদের বইয়ের কি ঘটনা চলছে শুনেছিস? অনেক রাত হয়ে গেছে, কালকে একবার আসিস, সব খুলে তোকে বলবো। এও হরিনাম শুনছিল, ও হরিনাম শুনছিল, হরিনাম শেষ, পরের বইয়ের নামে নিন্দে করে যাচ্ছে। ওই বলে দিয়েছে কালকে সকালে আসিস, এ তবু ঘুমাতে পারবে, ও আর ঘুমাতে পারবে না, সকালবেলা গিয়ে হাজির। বল কি হয়েছে, বলো হরিনাম কাজে লাগবে? সেই জন্যে যেটা শোনা মানে কি করা, শোনা মানে করা, যেটা শুনবেন সেটাকে করবেন, যেটা শুনছেন বাড়িতে গিয়ে করার চেষ্টা করুন। কিন্তু আজকে পারবেন না, কিন্তু মনটাকে তৈরি রাখুন, আপনি একদিন না একদিন ঠিক পারবেন। তদ্রূপ পরচর্চা পরনিন্দাটা বাদ দাও। যেটা নিয়ে যাচ্ছ শুনে, যেটা শুনছো
এই শুনে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বালিশে মাথা দাও, বালিশে মাথা দিয়ে এই হরি কথাটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো। দেখবে সকালবেলা ঘুম ভাঙাবার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না, কিন্তু ভগবান তোমার ঘুম ভাঙিয়ে দিয়ে যাবে। হরি বল, হরি বল। সেই জন্যে শোনা মানে করা, যেটা শুনবেন সেটাকে করতে হয়। এই পূজারী ব্রাহ্মণের কথায় বলল, ঠিক আছে ঠাকুর মশাই, আমরা তাই করব। কাশী গ্রামের বউ ঝিয়েরা পরম শিব ভক্ত হয়ে উঠেছে, পরম শঙ্কর ভগবানের ভক্ত হয়ে গেছে। কিন্তু একদিনের ঘটনা, সবাই মন্দির থেকে চলে গেল, আর মন্দিরের সিঁড়ির নিচেতে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। নিচেতে দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। মন্দিরের ভেতরে পূজারী ব্রাহ্মণ। এই যে মেয়েটা যে ডাকছে, ব্রাহ্মণের কানে যেতেই ব্রাহ্মণ বুঝে নিল যে আমার একমাত্র মেয়ে মন্দিরে এসে। ওই যে পূজারী ব্রাহ্মণ যে পূজা করতে আসে, মন্দির থেকে প্রতিদিন 5 কিলোমিটার দূরে তার বাড়ি, 5 কিলোমিটার হেঁটে হেঁটে সে মন্দিরে আসে। আজকে বাচ্চা মেয়েটা এসেছে মন্দিরে। পূজারী ব্রাহ্মণ ওপর, কিরে মাদ্রি, তুই ভরা দুপুরবেলা মন্দিরে এলি কেন? তাছাড়া তুই কাঁদছিস কেন? তোকে ঘাম দিয়েছে? দাঁড়া, আমি যাচ্ছি। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে, মেয়েটাকে জড়িয়ে ধরেছে। বল মা, কি হয়েছে? কেন কাঁদছিস? মা তোকে বকেছে? না। স্কুলে গিয়েছিলিস, মাস্টার তোকে বকেছে? না। রাস্তায় পড়ে গিয়েছিলিস, লেগেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? বাপি, মা সকালবেলা স্নান করলো, তুলসী তলায় জল দিল, তারপরে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর উঠতে পারেনি। উঠতে পারেনি মানে কি হয়েছে? না, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর প্রণাম করে তুলসী তলাতেই ঘুমিয়ে পড়েছে। আমি অনেক করে ডাকলাম, অনেক করে ডাকলাম, মা ওঠেনি। গিয়ে ঠেলে দিয়েছি, মা তুলসী তলায় পড়ে গেছে। এখনো ভাত রান্না হয়নি। না, বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর বেঁচে গেছে। চ বাড়ি যাই। মেয়েকে নিয়ে বাড়িতে এলো, কিন্তু গ্রামের মানুষগুলো তুলসী তলায় মাদ্রির মাকে ঘিরে বসে আছে, সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ গিয়ে মাদ্রির মায়ের পা দুটো বুকে টেনে নিয়ে হরিনাম করছে। গ্রামের মানুষগুলো বলে উঠল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী প্রতিদিন তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, বিছানা পরিষ্কার করে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি একটু কাঁদছো না কেন? একটু কাঁদো না। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, শোন, যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় মরে তাদের জন্য কাঁদবি না। সেই মরা শরীরকে প্রণাম করে বলবি, মা গো, তুই তো বড় ভাগ্যবতী মেয়ে, তাই তুলসী তলাতেই চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, তোর মতো যেন আমিও যেন তুলসী তলায় চলে যেতে। হরি বল, হরি বল। ওদের জন্য কোনোদিন কাঁদতে হয় না, কারণ যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা তুলসী তলায় মরে, তারা মৃত্যুর পরে নরকে যায় না, তারা ভগবানের চরণে পৌঁছে যায়। আর যে ভগবানের চরণে পৌঁছে যায় তাদের জন্য ঘাট সাধ্য শান্তি পর্যন্ত লাগে না। তাই এ তুলসী তলায় মরেছে মানে ভগবানের কাছে গেছে, এর জন্য কোনোদিন কাঁদতে হয় না। 100 বছর জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে হরিনাম শুনে মরে যাওয়া অনেক ভালো গো। আমি হার পাল, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, প্রতি হরিবাসরে আমি এক সময় পেট ভরে খেতে পেতাম না। আমি আমার জীবন কাহিনী, আমি পেট ভরে খেতে পেতাম না। আমার যখন 15 বছর বয়স আমার বাবা মরে গেল,
17 বছর বয়সে আমার মা মরে গেল। আর সেই সময় মানুষের ছিল বড় অভাব, আর আমার সেই সংসারে চলে এলো সেই অভাব। বাবা মা চলে গেল, খেতে পেতাম না। একজনের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত দিত না, ভাতের ফ্যানটা পেতাম। আর ভাতের ফ্যানের মধ্যে 2-4টে ভাত পড়ে থাকতো, সেই ভাতটাকে অমৃত মনে করে খেতাম। তখন আমি কীর্তন করি, সারাদিন কিছু খেতে পাইনি, কাউকে কিছু বলতেও পারিনি, তবু কীর্তনে চলে গেছি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বলেছিলাম, আমাকে 2টো মুড়ি দাও, আগে খাবো, তারপরে তোমাদের কীর্তন করব। ভগবান আমাকে সেই জায়গা থেকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে আমি পশ্চিমবঙ্গের 17 থেকে 18খানা জেলায় আমি কীর্তন করে বেড়াই। কিন্তু আমি কীর্তন করে অনেক কিছু করেছি, অনেক কিছু করেছি। বাড়ির সম্মুখে এই হরিনামের টাকা নিয়ে আমি একটা মন্দির তৈরি করছি, মন্দির, কিছু ঘর বাড়ি তৈরি করছি। কারণ আমার বাবা মা তো নেই, কিন্তু আমি দেখেছি কত ছেলে তার বাবা মাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি যদি সেই সমস্ত বাবা মাকে দেখতে পাই, তাদের ঘরে টেনে নিয়ে আসবো মন্দিরে, তোরা থাক, আমি যেটা উপায় করেছি তোদের জন্য রেখে যাব, তোরা খাবি, আর জীবনটা ভগবানের নাম করে কাটিয়ে। জীবনে উদ্দেশ্য আমার কিছু নেই, রাজবাড়ি তৈরি করব, রাজ বিল্ডিংয়ে থাকবো, তা না। উদ্দেশ্য হলো একটাই, মানুষের জন্য কিছু করব। আমি বিশ্বজিৎ খাঁড়া পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু জীবনে আমার দাগ একটা রয়ে যাবে। সে দাগটা কি? আজকে আমার কীর্তন ইউটিউবের মাধ্যমে দেশ দেশান্তরে মানুষ আমার কীর্তন শোনে। হয়তো তাদের হরিবাসরে যেতে পারিনি, কিন্তু বাড়িতে বসে বসে তারা আমার কীর্তন শুনছে। আমি হয়তো একদিন মরে যাব, কিন্তু আমার কীর্তন কিন্তু বাড়ি বাড়ি সারাটা জীবনের জন্য রয়ে যাবে। হরি বল, হরি বল। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দাগ। মানুষের কর্মই যদি সবচেয়ে বড় ধর্ম হয়, তাহলে জীবনে আমার এটাই হলো কর্ম, আর এটাই হলো আমার জীবনে ধর্ম। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মুহূর্ত আমি ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করি, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু, কারণ ওটা জীবনে আসবে। আজকে তোমার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু মৃত্যুটা তোমার পিছু ছাড়বে না। ওটা তোমার জীবনে আসবে, কিন্তু কবে আসবে, কোন মুহূর্তে আসবে, কোন দিনকে আসবে, কোন স্থানে তোমার মৃত্যু আসবে, তুমি নিজেই সেটা জানো না। তাই মানুষকে মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। ভগবানের চরণ তলে বসেছো, ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আজকে তোমার ঘরে প্রদীপ জ্বালছি, ধূপ জ্বালছি, কিন্তু এমন একটা দিন দাও তোমার ঘরে আমি আসবো, তোমার চরণেই যেন মাথা রেখে আমি চলে যেতে পারি। তুলসী তলায় জল দেবো, যেন তুলসী তলায় চলে যেতে পারি। আমার মৃত্যু আমি প্রত্যেক দিন প্রার্থনা করি, সেটা হলো হরিবাসরে, যে ভগবান তুমি আমার হরিবাসরে তুমি মৃত্যু দিও, যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ হরিবাসরে যদি হরিনাম করতে করতে যদি আমি চলে যেতে পারি, তাহলে 100% গ্যারান্টি আবার আমি মানুষ হব, আবার আপনাদের কাছে আমি কীর্তন করে বল, হরি বল। তাই জীবনে এই প্রার্থনা মানুষকে করতে হয়। আজকে তাই আমি সেই প্রার্থনা করছি যে আমার স্ত্রী এত বড় ভাগ্যবতী মেয়ে তুলসী তলায় মরে গেল। আমার স্ত্রীকে আমি জানাচ্ছি, তুমি তো তুলসী তলায় গেলে, আমি তো শিবের পূজারী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখেই মরে যেতে পারি। আর জীবনে আমি কিছু চাই। এরা বলে উঠল, প্রণাম করছো কেন? এতদিন শুনেছি একজন স্ত্রী স্বামীকে প্রণাম করে, তুমি স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো? কে বলেছে করে না? কে বলেছে করে না? স্বামী তার স্ত্রীকে প্রণাম করে না? হাজার হাজার প্রমাণ আছে। বীরভূমের মাটিতে জয়দেব, তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। জয়দেব গ্রন্থ লিখেছিল গীত গোবিন্দম, আর পদ্মাবতী ভগবানকে নিজের হাঁড়ির ভাত সে খাইয়েছিল। সেদিনকে জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে প্রণাম করে বলেছিল, পদ্মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও ভগবানকে হাঁড়ির ভাত নিজের হাতে খাইয়ে দিতে
হরি বল হরি বল। বিল্লমঙ্গল চিন্তামণি ছিল বেশ্যা পতিতা একজন বাইজি। বিল্লমঙ্গল ছিল ব্রাহ্মণ, কিন্তু ওই পতিতা বেশ্যা বিল্লমঙ্গলকে এমন শিক্ষা দিয়েছিল, ওই চিন্তামণির জন্যে বিল্লমঙ্গল বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চোখে দর্শন করেছিল। সেদিনকে বিল্লমঙ্গল চিন্তামণিকে বলেছিল, তুমি পতিতা হতে পারো, বেশ্যা হতে পারো, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলে মেনে নিলাম, তোমাকে প্রণাম জানাচ্ছি, কারণ তোমারই জন্য আমি ভগবানকে নিজের চোখে দেখতে পেয়েছি। দক্ষিণেশ্বরে চলে যাও, ঠাকুর রামকৃষ্ণ দেব তার স্ত্রী কে ছিল? সারদা। রামকৃষ্ণ প্রতিদিন সারদাকে প্রণাম করে বলতো, আমি যার পুজো করি সে মাটির মা, তুমি রক্ত মাংসের মা, তোমাকে আমি প্রণাম করি, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ যদি থাকে তাহলে একদিন মাটির মাকে আমি নিজের হাতে খাইয়ে দিতে পারবই পারব। ঠাকুর রামকৃষ্ণ দেব ওই মাটির মাকে খাইয়ে দিত কার শক্তিতে? তার স্ত্রীর শক্তিতে। তার স্ত্রী সারদা রামকৃষ্ণর মাথায় হাত রেখে বলতো, আমি আশীর্বাদ করছি তোর মনের ইচ্ছা একদিন পূর্ণ হয়ে যাবে। হরি বল হরি বল। তাই আমি প্রণাম করছি। চলো, অনেকক্ষণ কথা হলো, চলো শ্মশানে। কাশীর সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো। রাজাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র, তাই তো? কাশীর শ্মশানে মরা পোড়াতো ওই হরিশ্চন্দ্র। এই যে তুমি যদি খেতে না পাও, পেটে লাথি মেরে পড়ে থাকো, তবু পরের টাকা ধার করে ভালো মন্দ করে খেও না, কারণ তুমি যে ধার করলে না, ও টাকা যদি না দিতে পারো না, তখন মনে হবে যেন একটা কিডনি পর্যন্ত বিক্রি করে দিই। কারণ ঋণ এমন একটা জিনিস। ঋণী হয়ে গিয়েছিলেন, ঋণী সত্য ধর্মকে পালন করার জন্য বিশ্বামিত্রর কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন। বিশ্বামিত্র 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিল, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিতে গিয়ে তার স্ত্রীকে বিক্রি করে দিতে হয়েছিল, ছেলেকে বিক্রি করে দিতে হয়েছিল, আর রাজা হয়ে হরিশ্চন্দ্রকে কাশীর শ্মশানে মরা পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। হরি বল হরি বল। এটাই হচ্ছে ধর্ম। সত্য ধর্মকে রক্ষা করার জন্যে সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্যে সত্য ধর্মকে কোনোদিন ত্যাগ করা যায় না। এবার বলুন, কাশীর শ্মশানে চিতায় মাটির মাকে তুলেছে, এবার আগুন কোথা দেওয়া হয়? মুখে আগুন দেওয়া হয়, তাই তো? আজ পর্যন্ত কোনো শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে লেখা আছে মৃত শরীরে অগ্নি দান করতে হয়। কি? অগ্নি দান। কারণ আগুনের ধর্ম হলো পোড়ানা। তাই যে মারা গেছে তাকে পোড়াবার জন্যে তাকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে সেটা এসে দাঁড়ালো, মুখে আগুন দিতে হয়। কিন্তু বলো তো, আগুনের কোনো ধর্ম আছে? কাটে আগুন দিলেও মানুষটা পুড়বে, পায়ে আগুন দিলেও মানুষটা পুড়বে, পিঠে আগুন দিলেও মানুষটা পুড়বে, কিন্তু সমাজে মুখে আগুন দিতে হয়। কেন মুখে আগুন দেবে? আমার বাবাকে আমি আমার বাবাকে যখন পোড়ানো হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবার মুখে আগুন কেন দেবো? বলল, তোর বাবা হরিনাম করে না, তাই মুখটা অশুদ্ধ, তাই মুখ পুড়বে না, তাই আগে মুখে আগুন দিতে হয়। আমি বলি, আমার বাবাই আমাকে হরিনাম শিখিয়েছে। কেন? হরিনাম শিখিয়েছে, মুখে আগুন দেব না। এরা বলল, তাহলে তোর বাবাকে আমরা পোড়াবো না। বাধ্য হয়ে মুখে আগুন দিতে হয়েছিল। কিন্তু অগ্নি দানের কথা বলা আছে, মুখে আগুনের কথা বলা নেই। সেদিন থেকে জেনেছি যে সমাজে অনেক কুসংস্কারগুলো জড়িয়ে আছে। সমাজের বুকে অনেক কুসংস্কার। বলতো, মরে গেলে বাড়িতে এসে একটা বেনা গাছ পুঁতে দেয় তো, নিয়ম আছে তো?
বেনা গাছ পুঁতে দিয়ে বলে এটা তোর বাবা, সকাল থেকে যা যা খায় তোর বাবাকে খেতে দিবি। তুমি বাবাকে চা বিস্কুট দিয়েছো সকালবেলা, আর একটা কুকুরে খেয়ে যাচ্ছে, এরা এসে বলছে দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। ভাবতে পেরেছেন? সবে পুড়িয়ে এসেছেন বাবাকে, সকালবেলা বাবাকে আমি নিজে কুকুর বানিয়ে দিয়েছি। দুপুরবেলা ভাত দিয়েছেন কাকে খাচ্ছে, আমরা বলছি ওই দেখ তোর বাবা কাক হয়েছে, সকালে কুকুর দুপুরে কাক, রাত্রে কি হবে বলবি। সেই বাবাকে আমরাই পুড়িয়ে এসেছি, আর সেই বাবা আমাদের কষ্ট করে এত বড় মানুষ করেছে, এখনো পর্যন্ত সেই শিক্ষা নিয়ে আমরা চলেছি। একটা বাঘের কাছে প্লাস্টিকের ছাগল করে দাও, বাঘ বুঝে নেবে এটা প্লাস্টিকের ছাগল। একটা বেড়ালের কাছে যদি মাটির যদি মাছ ধরে দাও, বেড়াল বুঝে নিতে পারবে এটা মাটির মাছ। কিন্তু মানুষ আজও পর্যন্ত বোঝে না তোমার কোনটে আসল কোনটে তোমার নকল। হরিবল হরিবল। আজও পর্যন্ত আমরা সেই জায়গায় বুঝি না। অনেক কিছু বলুন তো, আজকে শিব পুজো হচ্ছে, শিবের নামে ধূপের প্যাকেট হয়, হয়তো শিবের ছবি দিয়ে দেখবেন ধূপের প্যাকেট হচ্ছে। ধূপ তো মন্দিরে চলে যায়, প্যাকেটটা কোথায় যায় দেখেছেন কোনোদিন খেয়াল করে? প্যাকেটটা দেখবেন রাস্তায় পড়ে আছে, আর নানান জন সেটাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরাই আবার সেই শিবের পুজো করছি আনন্দ করে। মা অন্নপূর্ণার নামে দেখবেন চালের বস্তা হয়ে আছে, অন্নপূর্ণার নামে চালের বস্তা, চাল তো খেয়ে নেয়, বস্তাটা দেখবেন বাড়ির দরজার সম্মুখে ফেলে রেখে দিয়েছে, ওই পা মুছে তবে ঢুকবি। মা অন্নপূর্ণাকে পা মুছে তারপরে ঢুকবি। ইস্কন মন্দিরে পুরীতে যাবেন, দেখবেন গেঞ্জির ওপরে জগন্নাথের ছবি, গৌরাঙ্গর ছবি, কৃষ্ণর ছবি। যতদিন তুমি গেঞ্জি পরছো, জগন্নাথ তোমার বুকে, গেঞ্জি যেদিন ছিঁড়ে গেল, ওই কৃষ্ণ দেখবেন বাড়ির নেতাকানি হয়ে ঘর মুছছে। আজকে সবই তুমি জানো, সবই জানো, সব কিছু জেনে সেই জন্যেই বলে সবচেয়ে বড় দল হচ্ছে হরিনামের দল। সবচেয়ে বড় দল হরিনামের দল। এই হরিনামের দল যদি এক হয়, তাহলে ভারতবর্ষের মাটি থেকে বেশ কিছু কুসংস্কারকে দূর করে দেওয়া যায়। তাই বলি অনেক কিছু দল আছে, রাজনীতিতে অনেক কিছু দল, কিন্তু গ্রামে যখন হরিনাম হবে, সমস্ত রাজনীতির দল একটা দলকে তৈরি করুন, সেটা হলো হরিনাম সংকীর্তনের দল। হরিবল হরিবল। আর সেই হরিনাম সংকীর্তনের দ্বারাতেই যত কিছু কুসংস্কারকে আমরা দূর করে দিতে পারি, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আজকে মাতৃর মাকে পড়ানো হচ্ছে নীলাকাশে। আগুন দিলে আগুনের ধোঁয়া কোথায় যায়, নিচের দিকে না উপর দিকে? নীলাকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া। নীলাকাশে একবার হরিধ্বনি যাবি উড়ে হরিবোল। কইলা কইলারি ধোঁয়া। পূর্বের তো সাদের দেহ, কইলা পূর্বের তোর সাদের দেহ। পূর্বের তো সাদের দেহ, আর পূর্বের তোর সাদের দেহ। যেদিন যাবি শ্মশান তলা, নীলাকাশে যাবি উড়ে কইলারি ধোঁয়া। ওই একদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। আমি নীলাকাশে
যাবি উড়ে কইলারি কবি খড় মাটিতে কমা খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ঘরে মাটিতে কুমার যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ওরে রক্তে শুধু তোর পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধু পোকায় ভরা হতো রক্তে শুধুই পোকায় ভরা কুরে কুরে হবে তা হয় না লীলা কাছে যাবি উড়ে কইলারি দোয়া একদিন নীল আকাশ যাবি উড়ে কয়লারি ধোয়া লীলা কাছে যাবি উড়ে কইলারি দোয়া একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবী কি জয় এখন মেয়েটাকে নিয়ে করা যায় এটা কি দেখবেন বাবা একটা মেয়ে দেখবেন বাবাও আছে মাও আছে কিন্তু কাকে বেশি ভালোবাসে বলুন তো মেয়েটা দেখবেন বাবাকে বেশি ভালোবাসে তাই তো কি দেখে আপনি বুঝবেন মেয়েরা বিয়ের পরে কোনোদিন দেখেছেন যে তারা বলে মায়ের বাড়ি যাচ্ছি সবার মুখে একটা কথাই কি বলে ও বাবার বাড়ি যাচ্ছি একটা বাপের বাড়ি ঘুরে আসি তাই না এ থেকে বোঝা যায় কি না মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েকেই বেশি ভালোবাসে কেন ছেলে আমার ঘরে থাকবে ছেলের বউ আসবে কিন্তু মেয়ে হয়ে জন্মেছে ওকে পরের ঘরে যেতেই হবে তাই তো তাহলে পূজারী ব্রাহ্মণ কি করবে বাড়িতে তো বাচ্চা মেয়ে 5 বছরের মেয়ে মাতৃকে বলে উঠল চমা বাপ বেটি দুজনে মন্দিরে চলে যাই যে কটা দিন বাঁচবো মন্দিরেই জীবন কাটিয়ে দেবো তাই তো মেয়েকে নিয়ে মন্দিরেতে এসেছে আর মন্দিরে এসে বলে উঠল শোন মা আমি যখন পূজা করব তখন কিন্তু তুই আমার কাছে থাকবি না মাতৃ বলে উঠল তুমি পূজা করবে তোমার পাশে চন্দন বাটবো ধূপ জ্বালবো প্রদীপ জ্বালবো সব করবি কিন্তু যখন পূজার মন্ত্র উচ্চারণ করব তখন তুই আমার কাছে থাকবি না কেন কারণ চঞ্চল মনের জীবনে কোনোদিন উন্নতি করা যায় না যে কাজ তুমি করবে মন তাতে দাও দেখবে সে কাজের উন্নতি হবে বাড়িতে প্রত্যেকদিন রান্না করো রান্না তোমার ভালো যেদিন দেখবেন মন চঞ্চল সেদিনকেই দেখবে তরকারিতে কিছু না কিছু তুমি বেশি দিয়ে দিয়েছো ভালো জিনিসকে তুমি নষ্ট করে দেবে ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছো তোমার মন চঞ্চল তোমার হাত কাটা যাবে বাইক নিয়ে তুমি যাচ্ছ মন চঞ্চল তুমি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবে হরিনাম শুনছো তোমার মন চঞ্চল ও হরি কথা তোমার কাজে লাগবে সেই জন্যে মানুষ হরিনাম শোনে সকালবেলা জিজ্ঞাসা করলে বলতে পারে না কেন মনটা তো চঞ্চল স্থির না তাই সর্বদাই মনটাকে স্থির করতে হয় পূজা এমন একটা জিনিস ভগবানের কাছে 5 মিনিট থাকো 2 মিনিট থাকো 10 মিনিট থাকো কিন্তু যতক্ষণই থাকবে মা মনটাকে স্থির করে রাখো এক দৃষ্টিতে ভগবানের দিকে তাকিয়ে থাকো জ্যোতি সে জ্যোতি মিলাইয়ে চলো জ্যোতি সে জ্যোতি
ভগবানের একটা জ্যোতি আছে, তোমার একটা চোখের জ্যোতি আছে, এক দৃষ্টিতে তুমি ভগবানের দিকে তাকিয়ে থাকো। কে বলেছে ভগবানকে চোখ বন্ধ করে প্রণাম করতে হয়? এটা নিয়ম। চোখ খুলেও প্রণাম করা যায়। কে বলেছে সন্ধেবেলা প্রদীপ জ্বালতে হয়? এটা নিয়ম। দেখবেন ঠাকুর ঘরে ভালো একটা দামি লাইট লাগিয়ে দেবে, সন্ধেবেলায় তুমি সেটাকে জ্বেলে দেবে, গোটা ঠাকুর ঘর আলো হয়ে থাকবে, সে আলোর দাম নেই, তবু তোমাকে প্রদীপ জ্বালতে হবে। এটা নিয়ম। তাই নিয়ম, চোখ বন্ধ করে প্রণাম করতে হয়, কিন্তু না, চোখ খুলে প্রণাম করো। চোখ খুলে হাত দুটো জড়ো করে এক দৃষ্টিতে ভগবানের চোখের দিকে তাকিয়ে থাকো। দেখবে যখন তুমি চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো, মনে হবে সেও যেন তোমার দিকে তাকিয়ে আছে। তার সঙ্গে কথা বলতে শুরু করো, তোমার মন বলবে সেও যেন তোমার সঙ্গে কথা বলছে। আর এমনি করতে করতে দেখবে তোমার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠবে। সেদিনকে জানবে ওই ভগবান তোমার ভেতরে প্রবেশ করেছে। এইভাবেই তুমি ভগবানের সঙ্গে কথা বলতে পারো। কে বলেছে বৃন্দাবনে যেতে পারবে না? যেতে পারবে। প্রতিদিন রাত্রিকালে বিছানায় শোয়ার আগে ভগবানকে জানাও, ভগবান আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যাব। প্রত্যেক দিন যদি বলতে থাকো, তাহলে কোনোদিন ঘুমের স্বপ্নের মাধ্যমে তুমি দেখবে 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ভগবান তোমাকে হাতে ধরে নিয়ে যেতে পারবে না, কিন্তু স্বপ্নের মাধ্যমেও তোমাকে বৃন্দাবন দর্শন করিয়ে দেবে। হরি বল, হরি বল। তাই এগুলোকে করতে হয় মাতৃজা, মন চঞ্চল হয়ে যাবে। তাই পূজাটা সেইভাবে। তাহলে আমি কি করব? শোন, কাশীর বউ ঝিয়েরাম কিছুক্ষণ পরে মন্দিরের চাতালে আসবে, এসে তারা হরিনাম করবে, তুই তাদের সঙ্গে হরিনাম করবি। খাবো কখন? পুজো হয়ে গেলে প্রসাদ। প্রসাদ যারা ভক্ত এসেছে তাদের ঘরে পাবে, তারা পাবে। যেটুকু থাকবে বাপ বেটি দুজনে খাবো। তাই তো খুব লক্ষ্য করে দেখবেন, কমিটির মানুষ 2000 মানুষকে আজকে সেবা করাচ্ছে। কোনোদিন খবর নিয়েছেন ওদের পেটে অন্ন গেছে কিনা? কারণ চিন্তাটা ওদেরই থাকে, কারণ ওরাই রান্নাশালে বসে থাকে। আর কত মানুষ আসবে, আর কত মানুষ আসবে, আর কত মানুষ আসবে, এই ভাবতে ভাবতে কমিটির মানুষের 3টে 4টে বেজে যাচ্ছে। সকাল থেকে ওরা কিছু খাচ্ছে না, কিন্তু মানুষকে খাইয়ে দিচ্ছে। আনন্দ কিসে? খেয়ে আনন্দ নয়, খাইয়ে আনন্দ। আনন্দ কিসে? নিয়ে আনন্দ নয়, দিয়ে আনন্দ। হরি বল, হরি বল। তাই নিজেরা খায় না, কিন্তু হাজার হাজার মানুষকে খাইয়ে পরম আনন্দ পায়, পরম তৃপ্তি পায়। তাই ভগবান এদের দিকে তাকিয়ে আছে। তার ইচ্ছায় যদি সব কিছু হয়, 100% গ্যারান্টি আপনাদের এই প্রতিষ্ঠিত এই যে শ্রাবণ মাসে যে হরিনাম সংকীর্তন, এই যে পুজো অর্চনা যা কিছু করছেন, আমার দৃঢ় বিশ্বাস ভগবান তাকিয়ে আছে। যেদিন তোমরা পারবে না, সেদিনকে ভগবান হয়তো তিনি নিজে এসে এই অনুষ্ঠানকে একদিন করে দিয়ে যাবে। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে, সত্যের পথে থাকো, সত্যকে আশ্রয় করে জীবন যাপন করো, অন্যায়ের প্রতিবাদ করতে শেখো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অর্জুনের রথে সারথি হয়েছিল। অর্জুনকে পেছনে রেখে কৃষ্ণ সামনে দাঁড়িয়েছিল অর্জুন ওই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। তদ্রূপ অন্যায়ের প্রতিবাদ করো, সত্যের পথে থাকো। আর সত্যের পথে থাকলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী না থাকলেও 100% গ্যারান্টি ভগবান তোমাদের পাশে চিরদিন চিরকাল থাকবে। হরি বল, হরি বল। তাই সত্যমে জয়তে। তাহলে মাতৃ বসে আছে, গ্রামের বউ ঝিয়েরা এসেছে, আর বউ ঝিয়েরা এসে মাতৃকে বলল, তুই এখানে কেন? বলে আমার বাবা নিয়ে এসেছে। ও, তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। আয় আমাদের সঙ্গে হরিনাম কর। আচ্ছা বলুন, আর একটু করা যাবে হরিনাম? অনেকক্ষণ করেননি, করা যাবে তো? কে? চলো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার বনহরি হরি হরি বল। গিরিধারি বল, গোবর্ধন ধারি বল, হরি বল, গোবর্ধন হরি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 ও রাধে 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 রাধে। আচ্ছা, এই যে আলোগুলো জ্বলছে খুব লক্ষ্য করে দেখবেন, চারটে পাঁচটা কিন্তু তার এসে কানেকশন জুড়ছে না। চারটে পাঁচটা তার এসে যদি উল্টো পাল্টা কানেকশন হতো তাহলে কিন্তু কোনো আলো জ্বলতো না। নির্দিষ্ট দুটো তার এসে কানেকশন হয়েছে, তার মাধ্যমে কিন্তু আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, মাঝে মধ্যে যদি তুমি কানেকশন জুড়তে পারো, মানে দুটো হাতের যদি কানেকশন জোড়া যায়, তাহলে একদিন তোমারও অন্ধকার ঘরে আলো জ্বলে যাবে। জ্বলবে তো? তাহলে একটু রাধারানীর সঙ্গে কানেকশন জোড়া যাবে কি? যাবে? কয় দেখি একবার তালে তালে জোড়ো দেখি, সবাই মিলে তালি দিতে দিতে। হরি বল। একটু উলুধ্বনি হবে। হরি বল। নন্দ দুলা ব্রজের ও গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা ও দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো। রাধে রাধে। মুখে একটু বলা যাবে? মুখ ব্যথার কোনো কারণ নেই, নাই তো? তাহলে মুখে একটু বলা। তোরা বলবি না, আমরা তো আবার কালকে বলবো, ঠিক আছে? কিন্তু আপনারা আর বলার সুযোগ কোথা পাবেন আবার আগামী বছর? কি বলার যদি সুযোগ আসে, হয়তো এই বছর আমি আপনাদের বলাচ্ছি, আগামী বছর অন্য কেউ এসে আপনাদের বলাবে। তবে এক বছর, তাই না? এক বছরের মধ্যে কত আসবে কত যাবে। শুভস্য শিক্ষম কি আজকে বলার সুযোগ এসেছে, আজকে বলে নাও, কালকে হয়তো নাও সুযোগ পেতে পারে, তাই তো? তাহলে বলা যাবে কি? বলবেন তো সবাই মিলে? তার আগে কানেকশনটা ছেড়ে দিয়েছে, আবার কানেকশনটা। হরি বল। হরি বল।
প্রেম এসে বলো, একটা মুখ চলুক সবাই, হ্যাঁ। প্রেম এসে বলো, ভাব এসে বলো, মান এসে বলো, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, सामने बोलो, पीछे बोलो, मेरे दाएं बोलो, बाएं बोलो, तन ही तन है, मन ही मन है, राधे राधे दिल है, राधे राधे खेते सुते, राधे राधे उठते जगदे, राधे राधे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे हाथ তুলে बोलो। राधे राधे আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে, হবে না তো? शादी दुनिया है दीवानी, राधा रानी आपकी, बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। ओ सारी दुनिया है दीवानी, ओ सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय পুজো হয়ে গেল কি, মানে যে পূজা চলছিল গো, মানে হরি নামে মন ভরে, তাই তো? হরি নামে বুক ভরে, কিন্তু হরিনাম করলে, হরিনাম শুনলে কি পেট ভরে? এই যে বুক ভরে যায়, মন ভরে যায়, পেট ভরে না। আর হরিনামে যদি পেট ভরে যেত, সবচেয়ে বাড়ির বইয়েদের সুবিধে হতো, কেউ আর রান্না করে যেত। সেই জন্যে ভগবান ঠিক এই জায়গাটায় ফাঁক রেখেছে, যে জায়গায় তুমি এসেছো এটা কর্মময় জগৎ, কর্মময় জগৎ, কাজের জায়গায় তুমি এসেছো। এটার নাম হচ্ছে মর্ত, নামটাই দিয়েছে মর্ত ধাম। যে জায়গায় তুমি এসেছো অমরত্ব পাওয়ার জন্য নয়, জন্ম তোমার যখন হয়েছে মৃত্যু তোমার হবে, তাই এটা মর্তধাম। এবার কাজ তোমাকে করতে, যদি এটা যদি না থাকতো মানুষ কর্ম করতো না, কারণ এটা ভরা থাকলে মানুষ আর কোথাও ছুটতো না। চোখ তুমি বন্ধ করে একটা দিন তুমি কাটিয়ে দেবে, বিছানায় শুয়ে হাত পা না নেড়ে তুমি দুটো দিন কাটিয়ে দেবে, কেউ কিছু বলবে না। কিন্তু পেট এ তোমার কোনো কথাই শুনবে না, এ তোমাকে সংকেত দেবে, এ তোমাকে সাড়া দেবেই দেবে। আর শুধু তাই নয়, তুমি যদি মনে করো যে না আজকে অনেক টাকা উপায় করেছি, ভালো মন্দ করে খেয়ে নিই, পেটের মধ্যে রেখে দিই, 2-3 দিন এ পেট থেকে বেরো করবো না, কাজেও যাব না, কিন্তু পেট শুনবে? মেলায় গিয়ে যতই জিলিপি খাও না কেন, সকালবেলা এমন জিলিপি বেরুবে তার দিকে তুমি তাকাতে পারবে না। জলকে যতই ফিল্টার করে খাও না কেন, জল এমন ভাবে বেরুবে সেই জলে তুমি চা করে আর তুমি খেতে পারবে না, পারবে কি? সেই জন্যে এটা কর্ম। তাহলে এখানে তোমাকে কাজ করতে হবে, নইলে পেট ভরবে না। মানুষ বলে সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু এইটুকু জানবেন মানুষই সবচেয়ে বেশি দুর্গন্ধ। মানুষই একদিনের মধ্যে পচে যায়, জীবিত অবস্থায় মানুষ পচে।
তুমি যতই সুন্দর করে সেজে তুমি ঘুমিয়ে পড়বে, দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলতে গেলে সে বলবে হারা মুখ ধুইছিস, তার মানে রাত্রিকালেই ভেতর তোমার পচে গেছে, তাই ভেতরের পচা দুর্গন্ধটা মুখের দ্বারা বেরিয়ে পড়ছে। তাই কোলগেট দিয়ে ব্রাশ করলে তবে তোমার মুখের দুর্গন্ধ তোমার যাবে। এক রাত্রিতে চোখের মধ্যে এমন জিনিস জমে যাবে, চোখ ভালো করে না ধুলে ওই চোখ কেউ তাকাবে না। তাই সেই জন্যই বলে সুন্দর হলো সে ভগবানকে হৃদয় মাঝে ধরে রাখে। জগতে সেই হলো সুন্দর। দেখবেন কানা হোক, অন্ধ হোক, খোঁড়া হোক, একজন কানা মানুষ, একজন খোঁড়া মানুষ, সে যদি মালা পরে তিলক সেবা করে হাতে নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে যায়, তাকে কানা বলে না, খোঁড়া বলে না, তাকে বলে প্রভুজি আপনি কোথায় যাচ্ছেন। কানা খোঁড়াকে প্রভুর আসনে বসিয়ে দিতে পারে এই মালা তিলক নামের ঝোলা। তদ্রূপ এ ভগবানকে হৃদয়ে ধরেছে, তাই প্রভুর আসনে সে বসে গেছে। বলো এখন কি হবে? আমি এতগুলো কথা আমার কথা নয়, মাদ্রি বলছে, যে মাদ্রি বলছে বিকেল তো 3টে হয়ে গেল, বাবা বলেছে যে পুজো শেষ করে তোমাদের দেবে তারপরে আমাকে দেবে, তাহলে আমি কখন খাবো? এরা বলে উঠলো এই তোর বাবা তো এতক্ষণ পুজো করে না রে, কিন্তু আজকে এত পূজা করছে কেন? এক কাজ কর না, মন্দিরের দরজাটা খুলে দেখ না তোর বাবা কি করছে। বলে বাবা খুলতে বারণ করেছে। বলে তুই তার মেয়ে, দোষ অন্যায় যাই করিস বাবা হয়ে মেয়েকে ঠিক ক্ষমা করে দেবি। এবার মেয়েটা কি করেছে, আস্তে করে দরজা খুলেছে। কি চমৎকার ঘটনা দেখুন, আস্তে করে দরজা খুলি এদের কাছে এসে বলছে ও বৌদি, ও কাকিমা কি হয়েছে? তোমরা বললে বাবা পূজা করে। বলে হ্যাঁ। বলে দূর, বাবা তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, বাবা আসনেই বসে আছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। এরা বলল তোর মা কমাস আগে মরেছে, 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। আবার তৈরি হ, আবার তোকে শ্মশানে যেতে হবে। কেন শ্মশানে যাব? কেন জানিস না? তোর মা গেছে, বাবাও শ্মশানে যাবে। খুলে দে মন্দিরের দরজা। দরজা খুলে দিল, কিন্তু পূজারী ব্রাহ্মণ আর বেঁচে নেই, সেও মরে গেল। এই জগতে দেখবেন যার বাবা নেই, মা নেই, তার মতো অনাথ আর কেউ নেই। আছে কি? মেয়েরা দেখবেন বাপের বাড়ি যেতে ভালো লাগে, লাগে তো? বিয়ের পরে দেখবেন বাপের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ি যেতে খুব ভালো লেগে যায়। কিন্তু বলো তো, বাপের বাড়ির বাপ মা মরে গেলে আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে? আর ইচ্ছা হয় যে বাপের। আমাদের পাশে এক বৌদি, আমি কীর্তন করতে যেতাম, আমাকে জিজ্ঞাসা করতো ঠাকুরপো কোথা কীর্তন আছে। প্রতিদিন দেখা হতো কোথা কীর্তন আছে। কিন্তু কিছুদিন আগে দেখলাম বৌদি আমাকে দেখলি চোখের জলে কাঁদে। আমি একদিন বৌদিকে জিজ্ঞাসা করলাম, বৌদি আগে তো কীর্তন করতে যেতাম, তুমি হেসে বলতে ঠাকুরপো কোথায় যাবে কীর্তন করতে, আর এখন তুমি কাঁদো কেন? আমাকে বললো ঠাকুরমো, বাবা মা মরে গেলে কি বাপের বাড়ি যাওয়া উঠে যায়? আর কেন? বলে গিয়েছিলাম, মা তো আগে মরে গেছে, বাবাও মরে গেছে, গিয়েছিলাম বাপের বাড়ি, ওখানে ভাইপো আছে, ভাইজি আছে, সবাই আছে, কিন্তু আমাকে বসতে পর্যন্ত কেউ বলে না, এক গ্লাস জল পর্যন্ত কেউ দেন। কিন্তু মা যখন ছিল বলতাম ও মা আজকে যাব, মা সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রেখে দিত। বাবা সবার আগে বাজারে যেত, বাজার থেকে কেনাকাটা করে এসে আমি যখন খেতে বসতাম বাবা বসে থাকতো, বসে বলতো ওখানে তোকে দিয়েছি অনেক বড় সংসার, জামাইকে বলবো কোনো বেশ কিছুদিন এখানে থাক, ওখানে তোর তো খুব কষ্ট। এখন আর কেউ বলে না ঠাকুরপো, এখন আর এমন কথা। মেয়েটাও হয়ে গেছে অনাথ, বাবা গেছে, মা গেছে, দুজনেই মরে গেছে।
জমিদার এসে মাদ্রিকে কোলে তুলে নিয়েছে, আজ থেকে তুই আমার মেয়ে, তুই থাকবি, আমার মেয়ে হয়ে তুই থাকবি, কোথাও তোকে যেতে হবে। পোড়ানো হলো আবার কাশীর শ্মশানে। পূজারী ব্রাহ্মণরা বলল, এবার মন্দিরে পূজা করবে কে? কারণ মন্দিরে ব্রাহ্মণ মারা গেল তো আবার ব্রাহ্মণ জয়েন করতে হবে। কিন্তু জমিদার বলল, শুনুন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, আপনাদের প্রণাম করি, ঠিক আছে, এদিকে তাকান। মন্দিরের পূজারী ব্রাহ্মণ মারা গেছে, এবার ব্রাহ্মণরা এসে বলল, জমিদার বাবু আপনার মন্দির, তাই আপনি কোনো পূজারী ব্রাহ্মণকে জয়েন করবেন, বলুন তাহলে মন্দিরে কে পূজা করবে? কিন্তু জমিদার বলল, আজ থেকে মন্দিরে কোনো ব্রাহ্মণকে তুলব না। তাহলে কি শিবের পূজা হবে না? হবে। আজ থেকে শিবের পূজা করবে এই পূজারী ব্রাহ্মণের 5 বছরের মেয়ে মাদ্রি। ব্রাহ্মণরা বলল, মেয়েরা মন্দিরে ওঠে না। জমিদার বলল, আপনারা মন্দিরে মেয়েদের তোলেন না। তফাৎটা লক্ষ্য করে দেখুন, ব্রাহ্মণরা বলছে মেয়েরা মন্দিরে ওঠে না, জমিদার বলল আপনারা মেয়েদের মন্দিরে তোলেন না। মন্দিরে মেয়েদের প্রয়োজন আছে, আপনারা নিজেদের স্বার্থে কাজে লাগিয়েছেন, তাই মেয়েদের অসুচি করে দূরে সরিয়েছেন, কিন্তু মন্দিরে তো মেয়েদের প্রয়োজন আছে। হসপিটাল নার্সিং হোমে বলুন, যেমন মেয়ে নার্স আছে তেমন ছেলে নার্স আছে। কেন? কারণ মেয়েরা কেউ যদি নার্সিং হোমে যায়, সেখানে মেয়েদের যেটা প্রয়োজন সেটা মেয়েদের দ্বারাতেই সেটা হয়। তাহলে আপনারা দেবী সরস্বতীকে জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছেন, একটা মেয়ে ছেলের জামা কাপড় খুলে নিয়ে স্নান করাতে গেলে কাদের প্রয়োজন পড়বে? আপনারা সেটা করেন। দেবী দুর্গার জামা কাপড় খুলে দিয়ে তাকে জামা কাপড় পরাচ্ছেন, একটা মেয়ের জামা কাপড় পরাতে গেলে কাদের প্রয়োজন পড়ে? মেয়েদের। কিন্তু আপনারা সেটা করেন। আপনারা বললেন মেয়েরা অসুচি, কিন্তু জানবেন মেয়েরাই হলো সবচেয়ে সূচি। মেয়েদেরই মন্দিরে অধিকার আছে ওঠার। প্রমাণটা কি? সত্য যুগে বলুন নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, প্রমাণগুলো দেখুন। নারায়ণের স্ত্রী হলো লক্ষ্মী। বলুন সরকার থেকে যদি গণনা করতে আসে, একটু আসতে, সরকার থেকে যদি গণনা করতে আসে, তাহলে একজন স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে তোমাদের পরিবারে কতজন আছে, সেই স্ত্রী কি প্রথম তার নিজের নাম বলে? সবার ওপরে যে শ্বশুর, শাশুড়ি, স্বামী, তারপরে নিজের, তারপরে ছেলে, তারপরে মেয়ে, কি এটাই বলা হয়? তাহলে আগে স্বামী, তারপরে স্ত্রী, এই তো। কিন্তু সত্যযুগে কে? নারায়ণ, নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী। তাহলে বলুন তো, নারায়ণ স্বামী, লক্ষ্মী স্ত্রী, তাহলে নারায়ণ লক্ষ্মী বলা হয় না লক্ষ্মী নারায়ণ বলা হয়? কি বলা হয়? তাহলে কি আগে আছে? লক্ষ্মী, তারপরে নারায়ণ। তাহলে আগে নারী শক্তি, তারপরে ভগবান, তাই তো? তেতা যুগে রাম সীতা বলা হয় না, বলা হয় সীতারাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে 3 যুগ ধরে কারা এগিয়ে আছে? মেয়েরাই তো এগিয়ে আছে, তাই তো? লক্ষ্মী নিজে প্রশ্ন করেছিল নারায়ণকে যে হে ভগবান, তুমি জগৎকে সৃষ্টি করেছো, তাহলে জগতের মানুষ তাকে তোমার নাম করবে। কিন্তু নারায়ণ তাতে বলেছিল জগৎটাকে আমি সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু তোমাদের মতো মেয়েরা যদি ছেলেদের পেটে না ধরতো,
তাহলে কোনোদিন কেউ ভারতবর্ষের মাটিতে পা রাখার অধিকার পেত না। হরিবল হরিবল। কোনো বাবা ছেলেকে পেটে ধরে নে, যা ধরে মেয়েরা ধরে। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু সবাই আগে মায়ের পেটে এসেছে, তারপরে এ মাটিতে পা রাখতে পেরেছে। তাই তুমি নারী শক্তি, নারী শক্তি তোমরাই গর্বে ধারণ করো, তারপরে পৃথিবীর মাটিতে সবাই পা রাখতে পারে। তাই নারী শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। আজকে ভগবান নারী জাতিকে কোন জায়গায় রেখেছে জানেন? আপনারা হয়তো বোঝেন না, আপনারাই হরিনাম শুনতে শুনতে কথা বলেন, আপনারাই হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, আর আপনারাই যখন বাড়ি যাবেন দল বেঁধে আপনারা বাড়ি চলে যান। কিন্তু ভগবান আপনাদের ঘরেই সবচেয়ে বেশি সম্মান করে গেছে। বলুন, ত্রেতা যুগে রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল বলে ভগবান রামচন্দ্র সমস্ত রাক্ষস জাতি রাবণকে ধ্বংস করল। দাপর যুগে দ্রৌপদীর কাপড় খুলেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সারথি হয়ে সমস্ত বংশটাকে ধ্বংস করে দিয়েছিল। সেই নারী শক্তিকে সম্মান 4 যুগ ধরে দিয়ে গেছে ভগবান। শুধু তাই নয়, মন্দিরে বলুন তো, মন্দিরে দেখবেন বেশিরভাগই দেখবেন মেয়েদের নামে আছে, ছেলেদের নামে কিছু নেই। মন্দিরে সন্ধ্যা দেওয়া হয়, তো সন্ধ্যা কাদের নাম হয়? আপনারা বলুন, কাদের নাম হতে পারে সন্ধ্যা? মেয়েদের নাম তো। আচ্ছা, মন্দিরে আরতি দেওয়া হয়, তো আরতি কাদের নাম হবে? মেয়েদের নাম তো। মন্দিরে বন্দনা দেওয়া হয়, তো বন্দনা কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হবে? মেয়েদের তো। মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, পুষ্পা কাদের নাম হবে? মেয়েদের তো। সব তো মেয়েদের নামে আছে, ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই, তাই না? ছেলেদের জন্য শুধু ঘন্টা আছে, তাও মন্দিরের ভেতরে নেই, বাইরে ঝোলানো থাকে, ঘন্ডন করে নেড়ে দিয়ে ভেতর ডুবি। আর এরা বলে মন্দিরে মেয়ে ছেলে উঠবে। কি এরা বলছে মন্দিরে মেয়ে ছেলে উঠবে না? তাছাড়া শুধু তাই নয়, ভারতবর্ষের মাটিতে যেটা বয়ে গেছে, ওরে তার বুকে ডুব দিলে তবে তোদের পাপ চায়। এই গঙ্গা সমগ্র বিশ্বে, সমগ্র ওয়ার্ল্ডে কোথাও গঙ্গা নেই, গঙ্গা আছে একমাত্র ভারতে। এই গঙ্গাতে ডুব দিলে তবেই পাপ থেকে মুক্তি পাবে। শুধু তাই নয়, যত নদ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, তিস্তা, কালিন্দী, কৃষ্ণা, সবই তো মেয়েদের নামে। আর এরা বলে মেয়েরা মন্দিরে উঠবে। এই মাদ্রি চলায়, তুই মন্দিরের পুজো করবি। এরা বলল, এর মধ্যে এত বিশ্বাস কেন? জমিদার বলল, যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, তারা চোর হয় না, চিটিংবাজ হয় না, তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি হরিবল হরিবল। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস। আর এই বিশ্বাসের জড়ি এই মেয়েটা প্রমাণ করে দেবে, ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই। মাদ্রি, মন্দিরে প্রদীপ জ্বালতে হবে না, ধূপ জ্বালতে হবে না, শুধু বসে বসে তালি দিয়ে হরিনাম করবি, এরই দ্বারাতে একদিন তুই ভগবানের দেখা পাবি। শুধু তাই নয়, এ মন্দিরে আর কোনোদিন আসা হবে কি না হবে আমি জানি না, কিন্তু মন্দিরের পূর্ণ দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি। কথা দে, আমার এই শখের মন্দিরকে তুই রক্ষা করে যাবে। মন্দিরে কোনো পাপ করবি না, কোনো অন্যায় করবি না। বাচ্চা মেয়েটা জমিদারের চরণ ছুঁয়ে বলে উঠল, জমিদার বাবু, আমার বাবা নেই, মা নেই, তুমি আমাকে মন্দিরে বসিয়ে দিয়েছ, আমার রক্তের কোনা কোনা বিন্দু দিয়ে হলেও এ মন্দিরকে আমি রক্ষা করব, এ মন্দিরকে আমি রক্ষা করব। জমিদার মন্দির ছেড়ে চলে গেল, আর ওই মন্দিরে শিবের চরণে না জ্বলে প্রদীপ, না জ্বলে ধূপ, না জ্বলে খেতে। হে মাদ্রি বলে, কেন আমি আর খেতে দেবো না, ইচ্ছা যদি থাকে তুই নিজে খাবি। কি? আর জমিদারের কথা মতো শুধু মন্দিরের চাতালে বসে পাড়ার বউ ঝিকে নিয়ে শুধু তালি দিয়ে হরিনাম।
কে কৃষ্ণ কৃষ্ণ বলে তালি তালে 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 সবাই। একটু উলুধ্বনি হয়ে যাক। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। ও কৃষ্ণ ও কৃষ্ণ। চলো আনন্দ করে সবাই তালে তালে। হরি বল।